কয়েক সপ্তাহ আগে 2024 থেকে 31 সাল পর্যন্ত ক্রিকেট সূচি ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বা আইসিসি। সেখানে 2025 ও 29 সালে মোট 8 দল নিয়ে মিনি বিশ্বকাপ খ্যাত চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশের এককভাবে বিশ্বকাপ ও টি-20 বিশ্বকাপ আয়োজনের সুযোগ না থাকলেও চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হওয়ার সুযোগ রয়েছে। এছাড়া 2027 ও 2031 সালে রয়েছে দুটি ওয়ানডে বিশ্বকাপ। সেখানে যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপ আয়োজক হওয়ার জন্য বিড করার কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবি। মঙ্গলবার বোর্ড সভা শেষে এমনটাই জানিয়েছেন বিসিবির সভাপতি। বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন গণমাধ্যমকে জানান, এককভাবে বিশ্বকাপ আয়োজন করতে সকল সুযোগ সুবিধা সম্মিলিত 10টি স্টেডিয়াম প্রয়োজন। বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন জানান, এককভাবে বিশ্বকাপ আয়োজন করতে সকল সুবিধা সহ 10টি স্টেডিয়াম প্রয়োজন। আমাদের সেটি নেই। টি-20 বিশ্বকাপের আয়োজক হতে অন্তত 8টি স্টেডিয়াম প্রয়োজন, সেটিও আমাদের নেই। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করার সুযোগ আমাদের রয়েছে। আমরা এই টুর্নামেন্টের আয়োজক হতে চাই, আর বিশ্বকাপ যদি যৌথভাবে আয়োজন করার সুযোগ থাকে সেটিও আয়োজন করতে চাই। যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করার ইচ্ছা প্রকাশ করে বোর্ড প্রধান নাজমুল হাসান বলেন, ওয়ানডে ও টি-20 বিশ্বকাপ আমরা একা পারবো না, আমরা যৌথভাবে আয়োজনের চেষ্টা করব। আমাদের ইচ্ছা উপমহাদেশে যারা রয়েছে তাদের নিয়ে, মানে এসিসির বা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের অধীনে যারা আছে তাদের সঙ্গে কথা বলে দেখব। আমরা যদি একসঙ্গে দেই তাহলে বিশ্বকাপ পাওয়ার সম্ভাবনা বেশি। আমরা শ্রীলঙ্কা, পাকিস্তান ও ভারত আছি, এটা সময় খুব কম। আমরা যাই করি না কেন 2-1 দিনের ভিতরে চূড়ান্ত করতে হবে। 2011 সালে বিশ্বকাপে ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে আয়োজক হিসেবে ছিল বাংলাদেশ। এরপর 2014 সালে টি-20 বিশ্বকাপেরও একক আয়োজক ছিল। এখানে উল্লেখযোগ্য উপমহাদেশে হওয়া 1987, 96 ও 2011 সালে ক্রিকেট বিশ্বকাপের কোনোটি এখন পর্যন্ত এককভাবে আয়োজিত হয়নি। 1987 বিশ্বকাপ পাকিস্তানকে সঙ্গে নিয়ে ভারত, 1996 বিশ্বকাপে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা এই 3 দেশ মিলে আয়োজন করেছিল। আর 2011 বিশ্বকাপে ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশও হয়েছে বিশ্বকাপের অনেকগুলো ম্যাচ।